স্কুলের বিজ্ঞানাগারে পার্টিশন করে স্বামীর জন্য রেস্টরুম বানিয়েছেন প্রধান শিক্ষক রুকসানা পারভীন। আছে রেফ্রিজারেটর, খাটসহ সাংসারিক মালামালের সমারোহ। কুড়িগ্রাম শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার যেন প্রধান শিক্ষকের প্রমোদখানা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমরা ওদের দাবির সঙ্গে একমত, একদম একমত। আমরা ঐক্যমত পোষণ করেছি। আমরা সব শিক্ষক এবং আমরা ডিসি স্যারের কাছে লিখিতও দিয়েছি যে আমরা শিক্ষার্থীর সঙ্গে একমত। এখানেই প্রতিদিন স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতেন প্রধান শিক্ষক রুকসানা পারভীনের স্বামী রেজাউল করিম। শুধু রেস্ট রুম নয়, ওই প্রধান শিক্ষক স্কুলে রীতিমতো রন্ধনশালা খুলেছেন। সেখানে প্রতিদিন দুপুরে নিজের ও স্বামীর জন্য হতো রান্না, আর রান্নার কাজে নিয়োগ করেছেন স্কুলের এক আয়াকেই। বেতন কিভাবে? বেতন তো মনে করেন যে এই কিছুদিন থেকে 4,000 করে দিচ্ছে। এতদিন মনে করেন যে 1500 থাকিয়ে যে 4,000 পর্যন্ত উঠছে। রান্না বান্না করেন না? রান্না কাটাকাটি আমি সব করি। এর আগে 22 আগস্ট বিকালে আন্দোলনরত শিক্ষার্থীরা স্কুলের প্রশাসনিক ভবন সহ সব দরজায় তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষককে অপসারণ এবং তার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তারা। এদিকে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রুকসানা পারভীন আজকের পত্রিকাকে বলেন, আমার প্রশ্নের যে উত্তরটা আপনি আমাকে স্ট্রেট যদি একটা অ্যান্সার করতেন, সেটা হচ্ছে যে বিদ্যালয়ের বিজ্ঞানাগারে এরকম করে বিশ্রামাগার তৈরিটা আসলে কতটুকু বিধিসম্মত হয়েছে? ওইটা আসলে বিধিসম্মত, ওইটা হয়তো হয় নাই, কিন্তু এটা তো অনেক বড় রুম, অন্য কোনো উপায়ও ছিল না। আমি মাঝখানে আমি করতাম, কুড়িগ্রামে থাকতাম। তখন আমার থাকার মতো তো কোনো সেফটি নাই। হরতালের দিনগুলোতে থাকতাম, তখন আমি রাতেও থাকছি, ভর্তি পরীক্ষার সময় থাকতাম, বিভিন্ন সময় তখন আমি ওই রুমটাকে একটা চকি কিন্তু এটা একটা বিছানা কি বলবো, ওখানে আমি এসটি করতাম। আচ্ছা, আর একটা হচ্ছে যে শিক্ষার্থীরা বলছে যে গত 15 বছর ধরে স্কুলের যে আয় ব্যয়ের হিসাব সেটা তারা চাচ্ছে আপনার কাছে। তারপর তারা চাচ্ছে যে আপনি এখান থেকে অপসারণ হবেন এবং তারা মাঝে মাঝে এমনও বলছে যে আপনাকে চাকরিচ্যুত হতে হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? হ্যাঁ, এই ব্যাপারে মন্তব্য হচ্ছে, এই ব্যাপারে আমার কর্তৃপক্ষ আছে, কোনো স্টুডেন্ট পদত্যাগ করাতে পারে না, এটার একটা আইন আছে। আইন 2 দিনের মধ্যে চলে আসবে। আর হচ্ছে আমাকে ডিসি স্যার বলেছে আমি পদত্যাগ করবো না। আমি যদি সুইসাইড করতে হয় তাও আমি পদত্যাগ করবো না, কারণ একটা সরকারি একটা প্রসিডিওর আছে।